বন্ধুদের শুভ বিকাল জানাচ্ছি। প্রিয় ফলোয়ার্স ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ লং আপডেট শেষে আজকে খানিকটা মার্কেটকে পতন হতে দেখেছি। মার্কেটকে পতন হওয়ার সাথে সাথে আমরা কিন্তু বেশ কিছু দিক লক্ষ্য করেছি। সেই লক্ষ্য করার ব্যাপারগুলো একটু বলি। গতকালকে আমি অনেক বড় জোরগুলা বলেছিলাম মার্কেট কারেকশন হবে, মার্কেট কারেকশন হলে আগের মতো ডিজাস্টার হবে না বা মার্কেট ঘুরে দাঁড়াবে। গত 2 দিন ধরে মার্কেট সকালে পড়েছে, বিকালে কিন্তু মার্কেট ঠিকই রিভাইভ করেছে। আজকে সেই কথাগুলার শুধু যে পতন হবে সেটা মিলেছে, কিন্তু বাকি কথাগুলো বেমিল পাচ্ছে একটা কারণে। যেমন মার্কেট ইন্ডেক্স পড়েছে মাত্র 26 পয়েন্ট, কিন্তু মাত্র 98টা শেয়ার অ্যাডভান্স। এই জিনিসটা আমরা মোটেও দেখতে চাই না। বাজারকে আরো স্বাভাবিক দেয়। আমার কথা হচ্ছে 50 পয়েন্ট পড়ুক, 25-এর জায়গায় 50 পড়ুক, সমস্যা নেই, কিন্তু এখানে অ্যাটলিস্ট 150-200টার মতো শেয়ারের দাম তো বাড়তে হবে। আর ডিক্লাইনের সংখ্যাও অনেক কমতে হবে, আর ভলিউমও এজ ইউজুয়াল থাকবে। যেমন গতকালকে 1000 কোটি টাকা পার করেছে, আজকে প্রায় কাছাকাছি আছে। তো পতন মার্কেটে অনেকে হয়তো সেল করে বাই করা না, এটার জন্য কিছুটা কমেছে, সেটা মানে স্বাভাবিক ব্যাপার হিসেবে আমরা ধরে নিব। তবে আজকের ব্যাপারগুলো একটু অন্যরকম। আজকে সকাল থেকে মার্কেট তরতর করে বেড়েছে, প্রায় 40 পয়েন্টের কাছাকাছি বেড়ে তারপরে মার্কেটটা হালকার উপরে একটা কারেকশন হয়েছে সামান্য ঘন্টাখানেক পরে, কিন্তু চেষ্টা করেও পরে আর পারেনি। তো এই ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে মার্কেট সামান্য ইন্ডেক্স পতনের সাথে সাথে সবগুলো শেয়ারের দামে পড়ে যাচ্ছে। বেশি খারাপ লেগেছে টপ 20-তে। যেমন হাই যদি 97 হয়, লো কিভাবে 89.5 হয়, আর ক্লোজ কিভাবে 91 হয়, এটা আসলে আমার বোধগম্য না। তার মানে এটা হচ্ছে মার্কেটকে পরিকল্পিতভাবে অনেক উপরে তুলে সবগুলো শেয়ারকে এখানে আপলোড করেছে। আর 20,000-এর মতো শেয়ারও টপ 10-1-এ থাকে, এটাও আমাদেরকে আজকে দেখতে হয়েছে। ওরিয়ন ফার্মা কয়েকদিন ধরে প্রাইস বাড়ছে না, গতকালকে সামান্য বেড়েছে, আজকে সামান্য দর পতন হয়েছে, 1 টাকা 10 পয়সা কাছাকাছি পড়ে 72 টাকা 60 পয়সা এসছে। গতকালকে টপ 20 দেখেছি 4-5 নম্বরে, আজকে একেবারে 2 নম্বরে উঠে এসছে। তার মানেটা হচ্ছে এটা মার্কেট খারাপ হলেও কোনো একটা ভালো কিছু করার আভাস দিচ্ছে। সিপ্রলকে আমরা গত কয়েকদিন থেকে 1 নম্বরে দেখছি। ভলিউমের দিক থেকে হয়তো কিছুটা কমেছে, কিন্তু পতনও অনেকটুকু কমেছে। সেখানে আমরা আজকে মাত্র 60 পয়সা পড়তে দেখেছি, গতকালকে আমরা শেয়ারটাকে বামে হোল্ড হতে দেখেছিলাম। তো যেহেতু আজকে টপ 10-3-তে আসছে, 1-এ থাকেনি, তার মানে এটা হচ্ছে এটা যে সেল প্রেশার ছিল, সেল প্রেশারটা রিডিউস হয়েছে, এইটা আমরা অনুমান করতে পারি। ইন্ট্রাকো সিএনজি এত বাজার উত্থান পতন গেল, শেয়ারটার দাম বাড়েনি, আজকে একদম সকাল থেকে হল্টেড। সলভো গতকালকে হল্টেড হলেও আজকে সামান্য দরপতন হয়েছে। তারপর অনেকদিন পরে জেএমআই হসপিটাল এবং জেএমআই সিরিঞ্জ দুইটাকে আমরা বাড়তে দেখেছি। জেএমআই সিরিঞ্জ যদিও লো পয়েন্ট, এই কারণে টপ 20-তে আসেনি। জেএমআই হসপিটাল কিন্তু ঠিকই টপ 20-তে আসছে, যদিও 78 টাকা 90, প্রায় 79 টাকার কাছাকাছি গিয়ে 75 ক্লোজ হওয়াটা মোটেও সৌন্দর্যের কিছু নয়। এর মধ্যে লবেলো, এশিয়াটেক, ফ্যাকডিল, আত্মাবটো, আইএফএসএ, এআইএল, আমি এখানে যে টপ 20 দেখতে পাচ্ছি, টপ 20-এর মধ্যে খুবই কম শেয়ার। যেমন ওরিয়ন ইনফিউশন কিছুটা বাড়তি আছে, তারপরে রূপালী লাইফ সামান্য বাড়তি আছে, ইজেন আছে, আর সবগুলো শেয়ারই দাম পতনের দিকে আছে। তো এইটা বাজারের জন্য অত বেশি সুবিধাজনক আমি মনে করি না। আগামী দিন আমরা বাজারের অগ্নি পরীক্ষাটা থেকে আমরা বুঝতে পারবো আসলে বাজার কি করতে চাচ্ছে। এখনো আমরি খারাপ কিছু হয়নি, আমার কথায় কেউ প্যানিক হওয়ার মতো ভুল কেউ করবেন না। এটা কারণ হচ্ছে, আমি কারণটা বলছি। গতকালকে আমি H1 চার্টে আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছি, এই জন্য ফার্স্ট অফ অল আমি H1 চার্টে নিয়ে আসলাম। এখানে আমাদের আপট্রেন্ড যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আমরা, সেটা 3 দিন আগে এখানে ব্রেকআউট হয়েছিল, স্ট্রেটলি ব্রেকআউট হয়েছে, এমনকি খুব ভালো
যেদিন 120 পয়েন্ট বেড়েছে সেদিনই কথা বলছি, খুব ভালোভাবে চমৎকারভাবে একদম নিচে লো থেকে এটা ক্রমান্বয়ে উপরের দিকে চলে গেছে। যদিও তার আগের দিন এখানে ক্লোজ করেছিল, পরের সময়গুলোতে মার্কেট এখানে ক্লোজ করেছে, তারপরে 2 দিন এখানে গিয়ে সাইডে মুভমেন্ট চলে আসছে। এখানে আমি ছোট্ট একটা চ্যানেল ড্র করে রেখেছিলাম গতকালকে, আপনাদেরকে আমি এটা ডাইভারজেন্স কিভাবে ক্রিয়েট হয় সেটা দেখিয়েছি। সেটা মোতাবেক ডাইভারজেন্সটা যে 100% কাজ করেছে সেটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের প্রাইস চ্যানেলের ভিতরে চলে আসছে। তো চ্যানেলের ভিতরে আসলে যেহেতু আজকে একদিন পড়েছে, এখন কি মার্কেট ডাউন চ্যানেলে এসে টাচ করে কিনা সেটা আগামী দিন আমরা ক্লিয়ার হয়ে যাব। যদি টাচ করে তবে সবগুলো ইন্ডিকেটরই একদিন পড়ার সাথে সাথে নেগেটিভ শো করছে। এটা যদি আগামী দিন নিচে টাচও করে, আমার ধারণা এটা আগামী দিনই আবার ইন্ডেক্সটা রিভাইভ করবে, সেই প্রত্যাশাটা আমি করছি। কারণ বাজারের ফ্লোটা এখন অনেক আপ, সবাই বাই মুডে আছে, এটা একটা কারণ হতে পারে। আর আমাদের টোটাল চার্টটা কি বলছে, টোটাল চার্ট অনুসারে যদি আমরা দেখি, আমি গতকালকে এখানে এমএসিডি ক্রস ওভারটা মার্কিং করেছিলাম। এখানে রেড জোনগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা রেড জোন হবে এরকম, তারপরে কালার চেঞ্জ হবে, এখনো কালার চেঞ্জের আমরা কোনো আলামত দেখতে পাচ্ছি না। তারপরে আবার গিয়ে সবুজ হবে, ক্রস ওভার হবে। তো ততক্ষণে আমাদের প্রাইস মানটা কিরকম হবে এটা দেখার ব্যাপার আছে। আর আরএসআই এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, গতকালকে আরএসআই এই জিনিসটা আমি গতকালকে ড্র করেছিলাম, আপনারা অনেকে হয়তো দেখেছেন। যদি চার্ট খেয়াল করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি বলেছিলাম যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট হবে, সেক্টর ওয়াইজ মুভমেন্ট আমাদের বাজারের জন্য অনেক ভালো, সুন্দর। আর সেক্ষেত্রে ইন্ডেক্স যদি নেগেটিভও হয়, আমাদের হয়তো ইন্ডিকেটরগুলো কারেকশন হয়ে যাবে। ইন্ডিকেটরগুলো কারেকশন হয়ে গেলেও আমাদের বাজারের জন্য ভালো, মার্কেট কারেকশন হলো না, সেক্টর ওয়াইজ মুভমেন্ট হলো। কিন্তু আমরা আজকে সেরকম কিছুই দেখিনি, আমাদের মার্কেট সেক্টর ওয়াইজ মুভমেন্ট হয়নি, খুব এলোমেলোভাবে আমরা বাড়তে দেখেছি। সেটা কিরকম এলোমেলোভাবে বাড়তে দেখেছি সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। এখানে আমি যে ডাইভারজেন্স ড্র করেছিলাম সেটা 100% কাজ করেছে। আর একটা সাপোর্ট জন্য ছিল এখানে, আমি গতকালকে হয়তো এটা ড্র করতে পারিনি। এই যে এখানে একটা স্ট্রং আর সাপোর্ট জোন ছিল, যেটাকে আজকে ব্রেকডাউন করে ফেলেছে। তো 59-এ চলে আসছে। এটা এই 50-এর কাছাকাছি, যেমন আর 50-এর কাছাকাছি এসেও কিন্তু বেড়ে যেতে পারে, অথবা একটু নিচে এসেও বাড়তে পারে। দুইটাই সম্ভাবনাকে আমি উড়িয়ে দিচ্ছি না। এটা হচ্ছে H1 চার্টের ব্যাপার, কারণ এটা তো ঘন্টায় 4টা ক্যান্ডেল হবে, ক্লোজিং সব 5টা ক্যান্ডেল। তো এটা যে কোনো মোমেন্টাম নিতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। তবে ইন্ডিকেটর এই মুহূর্তে সবগুলোই নেগেটিভ শো করছে। এই ক্ষেত্রে আমরা ডে চার্টে আসি। গতকালকে আমি ডে চার্টের একটা আপ ট্রেন্ড ফিবো ড্র করেছিলাম। আপ ট্রেন্ড ফিবো অনুসারে আমরা বলেছিলাম জিরো লাইন থেকে আমাদের মার্কেট যে টোটাল পতন হয়েছে, টোটাল পতনের প্রায় 38 পয়েন্টস পর্যন্ত বেড়ে গেছে। নর্মালি একটা লম্বা পতন হলে মিনিমাম 50% অথবা ম্যাক্সিমাম 61.8% এতটুকু না বেড়ে মার্কেট বড় ধরনের কারেকশন হয় না। আজকে যে কারেকশনটা হচ্ছে এটা খুবই ছোট কারেকশন, এটাকে আমরা কারেকশন বললে ভুল হবে। এটা চলতে চলতে একটু হোঁচট খাওয়া। তো চলতে হোঁচট খাওয়াটা কিরকম, এটা আমি গত পরশুদিন থেকে আপনাদেরকে আমি বলে আসছি, সাবধানতা অবলম্বন করবেন। যে ক্যান্ডেলটা হয়েছে, ক্যান্ডেলটার একটা ফরমেশন দেখিয়েছি গতকালকে, সেই ফরমেশনটাকে ফেল করেছিল, মানে এটার উপরে ক্লোজ করার কারণে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে সেটা আর ক্রিয়েট করেনি। ইভিনিং স্টার ক্রিয়েট করার কথা ছিল, কিন্তু সেটা ক্রিয়েট করেনি। মর্নিং এ প্রাইস পড়ার পরেও কিন্তু প্রাইস ঊর্ধ্বমুখী ছিল। তো আজকে আমরা সকালবেলা শুরুতেই এটা একটা মেজর রেসিস্ট্যান্স লেভেল 5600, সেটাকে ওভারকাম করে মার্কেট প্রায় 5632 পর্যন্ত চলে যায়। তখন বাজার খুব চাঙ্গা ছিল, আমরা কখনো ভাবতেই পারিনি যে মার্কেট 5600 নিচে চলে আসবে। তো মার্কেট একটা কারেকশন হবে এটা আমি জানি। মার্কেট এই কারণে আপনাদেরকে গত 2 দিন এই মার্কেট কারেকশনের কথা বলেছিলাম, সাবধানতা অবলম্বন করার জন্য।
প্রফিট টেকিং এর জন্য। আমি এখনো সেই কথাটাই বলবো, আপনারা প্রফিট তো অবশ্যই আছে, প্রফিট এখন যদি নাই বলেন সেটা বড় ধরনের ভুল। প্রফিট টেক করবেন, সেই শেয়ার আপনার যৌক্তিক প্রাইসে আসার জন্য অপেক্ষা করবেন, অথবা যে শেয়ারটা আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে সেই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারেন। তো সেক্ষেত্রে কি কি হতে পারে, এখন ইন্ডেক্সের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ইন্ডেক্স 5515 বা 5500 এইসব লেভেল পর্যন্ত নামার একটা জায়গা আছে। সেটা নামলে আমাদের বাজারের জন্য খুবই ভালো, কারণ আমি যে ট্রেন্ড লাইনটা ইয়েলো কালার ড্র করে রেখেছি, এটা একটা ট্রেন্ড লাইন, আপ ট্রেন্ড লাইন। সেটাকে টাচ করতে পারলে খুবই ভালো, টাচ না করেও বাড়লে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা মেজর রেসিস্ট্যান্স মুভিং অ্যাভারেজ আছে, যেটাতে টাচ করেছে গতকালকে। তো এটা খুবই শক্তিশালী একটি মুভিং অ্যাভারেজ, যেটাতে টাচ করলে মার্কেট একদিনের জন্য হলেও কারেকশন পায়, সেটা ঘটেছে, এটা স্বস্তিদায়ক। আর আমার নিজস্ব কিছু এলিমেন্ট আছে, আমি সেগুলোর ভিত্তিতে ইন্ডেক্স কারেকশন বা শেয়ার কারেকশনের 1 থেকে 2 দিন আগে অন্তত আমি বুঝতে পারি যে এখন শেয়ারটা কারেকশন হবে বা মার্কেটটা কারেকশনে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এখন সাপোর্ট জোন হচ্ছে 5500, আর এদিকে রেজিস্ট্যান্স 5600। এই 100 রেঞ্জের মধ্যেই প্রাইস আপ ডাউন করবে। আর আগামী দিন যদি এই প্রাইসটা তুড়ি মেরে উপরে উঠে যায়, তাহলে তো আর বলার কিছুই নেই। 5600 উপরে ক্লোজ করলে আমি যতগুলা এখন বকবক করলাম সবগুলো ইনভ্যালিডে পরিণত হবে। তাই আমি প্রত্যাশা করি সেরকম কিছু হোক। আর ডে চার্টে আমি আরেকটা জিনিস বলেছি গতকালকে আপনাদেরকে, আমাদের ইন্ডেক্সের RSI মান কালকে প্রায় 71-এর কাছাকাছি ছিল, আজকে পরে 68-এ আসছে। তো এইটা 80 পর্যন্ত যাইতে পারে, 90 পর্যন্ত যাইতে পারে, কোনো ব্যাপার না। তবে 70-এর পরে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, একটা কারণে যেটা অনেক নিচে থেকে বাড়ানো স্টার্ট করেছে, মানে 21 থেকে 71, এটা বিশাল একটা মান। তো এই জায়গাটা থেকে আমাদেরকে সাবধান না হলে কিভাবে হবে, এটা একটা কেস। আর একটা হচ্ছে আমরা যে ক্লাউড আপনাদেরকে কয়েকদিন থেকে ড্র করে দেখিয়েছিলাম, সেই ক্লাউড অনুসারে আমাদের ক্লাউড কিন্তু এখানে এখনো ক্রস ওভারটা ক্রিয়েট করতে পারেনি। আজকে বাড়লে হয়তো এটা ক্রস ওভার হয়ে যেত। তো ক্লাউড যেহেতু রেড জোন দিয়ে কিন্তু পার করছে, তো সেখানে হয়তো একটু কারেকশন করে আর একটু কাছাকাছি জায়গা থেকেও ব্রেকআউট করতে পারে। তো এটার সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত ক্লাউড থেকে প্রাইস না বের হবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট 100% আপ ট্রেন্ড, এটা আমরা বলতে পারবো না। আর MACD-র ক্ষেত্রে আমি একটা কথা বলি, MACD এর আগেও কিন্তু এই জায়গাগুলোতে, সেই জায়গাগুলো একটু বলি। এই জায়গাটা যেটা দেখেন, এখানে একটা কালার, গ্রিন কালারটা কিছুটা কালার চেঞ্জ করেছিল, তার মানে হচ্ছে ওদিন ইন্ডেক্স কারেকশন হয়েছিল হালকা, এরপরে আবার ক্রমান্বয়ে গেছে। গতকালকে আরেকটা কথা বলেছে আমি, মার্কেট পড়ার জন্য যেসব আলামতগুলো ক্রিয়েট হয়, সে আলামতের মধ্যে হিস্টোগ্রাম গতকালকে ইকুয়াল করেছে। এটা আপনাদের যদি মনে থাকে আপনারা খেয়াল করবেন, আমি এটা কিন্তু কয়েকবার বলেছি, একবার দিবেন না। তো এটা গতকালকে ইকুয়াল হয়েছিল, সেই ইকুয়াল, এটা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, উপরে যেরকম প্রযোজ্য আমাদের নিচেও কিন্তু একই রকম লেভেলিং প্রযোজ্য। এটাকে আমরা ডবল টপের মতো করে আমরা চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে আজকে ভলিউম কমেছে, প্রাইস কমেছে, আর আমাদের ক্যান্ডেলটাও ফ্যাকাশে কালার করেছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সেল সিগন্যাল MACD-তে আসেনি। MACD-তে সেল সিগন্যাল আসতে হলে এরকম পড়তে পড়তে এখানে রেড আসতে হবে মিনিমাম, মানে কোনো এখানে অজুহাত দেওয়া চলবে না। এই টাইপের জিরো লাইনকে ক্রস করে যেদিন রেড শ্যাডো আসবে, সেটা আসতে হলে কমপক্ষে এখনো 1 সপ্তাহ সময় লাগবে। আর এটা ছাড়াও MACD ক্রস ওভার আসতে হবে, এরকম ক্রস ওভার আসতে হলেও কিন্তু প্রচুর সময়ের ব্যাপার। তা আমি আশা করছি মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এরকম কোনো কিছুই আসবে না। মার্কেট এখন আমাদের মুভিং অ্যাভারেজগুলো MACD-র সবগুলোই উপরে যেহেতু আছে, আমি আশা করছি এগুলো উপর থেকে আবার ঘুরে যাবে। এখন আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের উইকলি চার্টে। আমরা উইকলি চার্টটা একটু চেক করে আসি।
এটাকে উইকলি করে ফেলি। উইকলি চার্টে আমি গতকাল না পরশুদিনই কথাটা বলেছিলাম, এই সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো আছে এগুলো ফিবো লাইন না, এগুলো আমার নিজস্ব কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। সেটা অনুসারে গতকালকে বা পরশুদিন বলেছিলাম, হয়তো আমার নিজেরই মনে পড়ছে না। সেই ক্ষেত্রে আমার এই রেজিস্ট্যান্স লাইন গত পরশুদিন টাচ করেছিল, গত পরশুদিনের কথা বলছি না, গত পরশুদিন এটাকে টাচ করেছিল, আর গতকালকে এটাকে ওভারকাম করে পরে চলে গেছে। তো সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সপ্তাহের ক্যান্ডেল মানে সপ্তাহটা শেষ হবে না, সপ্তাহের ক্যান্ডেল শেষ করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে ক্যান্ডেলটা কমপ্লিট হয়েছে। এখন সে আগামী দিন যদি আরো প্রাইস পড়ে ক্যান্ডেলটা আরো নিচে নেমে যাবে। তো আগামী দিন যেহেতু বৃহস্পতিবার, এইটা যদি আরো নিচে নেমে যায় তাহলে কিন্তু সপ্তাহের সেল ক্লাইম্যাক্সটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তখন কিন্তু আমাদের আলোচনাগুলো একটু ব্যতিক্রম হবে, ডিফারেন্ট আকার ধারণ করবে। তো সেক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করে মার্কেট দেখে শুনে বুঝে আমাদেরকে নতুনভাবে ইনভেস্ট করতে হবে। এই হচ্ছে আমার টোটাল ইন্ডেক্স অ্যানালাইসিস। আর ইন্ডেক্স অ্যানালাইসিসের মধ্যে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে এখানে যে আমাদের টপ 10-20-তে যে শেয়ারগুলো এসছে, মানে যেগুলো 10% হিট করেছে, সেই শেয়ারগুলোর বৈশিষ্ট্য নিয়ে আসলে কথা বলার কথা ছিল। তো সেটা অনুসারে আমি দেখতে পাচ্ছি আজকে যে টাইপের শেয়ারগুলো বেড়েছে সবগুলো শেয়ারই লো পিড, জাং, নেগেটিভ ইপিএস, নেগেটিভ ক্যাশ ফ্লো, নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালু, মানে সবকিছু মিলিয়ে সব নেগেটিভ টাইপের শেয়ারগুলোকে বেশি বাড়তে দেখেছি। এর মধ্যে আর হচ্ছে লো পেড জাঙ্ক হিসেবে এগুলো আখ্যায়িত। আমি শুরু থেকে বলছি জিকিউ, দেশবন্ধু, ইন্ট্রাকো, জিএচএল, ক্যাপিটেক, বিডি ফিন্যান্স, জেমিনি সি ফুড, ন্যাশনাল হাউজিং, প্রাইম ফিন্যান্স, এনআরবিসি, ন্যাশনাল টিউব, মাইডাস, হেডেলবার্গ অবশ্য ফান্ডামেন্টাল। তো এই টাইপের ম্যাক্সিমাম শেয়ারকে আমরা টপ 10 মানে 10% টপ 10-এ দেখছি, আমাকে 10% হিট করেছে এই তালিকায় দেখতে পাচ্ছি। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো 3%, 5% করে বেড়েছে, এটা খুব বেশি বেড়েছে বিষয় নয়। তো এটা একটা মানে ইন্ডেক্স নেগেটিভ হওয়ার একটা লক্ষণ এই কারণে বলছি, আমাদের ইন্ডেক্সে যখনই আমাদের বাজারে যখনই মার্কেট হালকা কারেকশন করতে চায় তখন লো পিড জাং শেয়ারগুলা প্রাইস ধরে রাখে আর অন্যান্য শেয়ারগুলা প্রাইস কারেকশন হতে থাকে। তো এই প্রেক্ষিতে আমি বলতে পারি আপনারা এই টাইপের শেয়ারগুলোতে নজর দিতে পারেন। সেটা হচ্ছে এই টাইপের শেয়ারের মধ্যে আমরা যেগুলো খারাপ মার্কেটে বাড়ে, যেমন এখানে আমি যে তালিকাগুলো দিলাম, দেশবন্ধু, ইনট্রাকো, তারপরে কাশিম প্রাইস এলো, দেন আগে বাড়তো এরকম, কিন্তু ইদানিং একটা ফান্ডামেন্টাল রূপ নিয়েছে, ফান্ডামেন্টালি খুব স্ট্রং হয়ে গেছে। এমনকি যতটুকু বেড়েছে ততটুকুর মধ্যে আজকে কারেকশনের দিকে যাবে এরকম একটা দেখা যাচ্ছে। তো যেহেতু এত বড় ক্যান্ডেল করেছে, এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক, সো প্রাইস কারেকশনের আভাস দিচ্ছে এখানে, এটা একটা ব্যাপার। আরেকটা হতে পারে যেমন জেএমআই সিরিঞ্জের ক্ষেত্রে বলবো, যেমন আজকে যেরকম জিকিউ বল পেন এরকম একটা পজিশন থেকে কিন্তু জিকিউ বল পেন বেড়ে গেছে, আর এখানে একটা বড় ধরনের ব্যারিয়ার আছে যেটার কারণে এটা প্রাইসটা পার করতে পারছে না। এটা যেদিন পার করবে সেদিন হল্টেড করে প্রাইস পার করতে হবে, লাইক দ্যাট জিকিউ বল পেন দেখেন এই জায়গাটাতে সাইডে মুভমেন্ট ছিল, বেশ ঝামেলাপূর্ণ অবস্থায় ছিল, হঠাৎ করে বেড়েছে। তো এই টাইপের শেয়ারগুলো বাছাই করে আপনারা যদি ইনভেস্টমেন্টে চান সেটা খারাপ হয় না। আর একটা জিনিস অনেকেই জানতে চেয়েছেন, সি পার্ল শেয়ারটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন। এটাতে ফরেন ইনভেস্টর বাড়ছে, ইনস্টিটিউট বাড়ছে, সবকিছুই বাড়ছে, ভালো কথা, কিন্তু প্রাইস যাচ্ছে নিচের দিকে। তো এখন প্রাইস যদি এরকম ভালো মার্কেটেও এই শেয়ারটা নিচের দিকে যাচ্ছে, তার মানেটা কি? এটা তো দীর্ঘ লম্বা পতনেও কিন্তু আহামরি দাম বাড়েনি, তাহলে কেন নিচের দিকে যাচ্ছে, কতটুকু যেতে পারে সেটা দেখতে পারি। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, সেটা অনুসারে দেখা যাচ্ছে যে আজকে ওই ট্রেন্ড লাইন টাচ করার কাছাকাছি জায়গায় এসছিল প্রায় 88 টাকা 50 পয়সায়।
তা 88 টাকা 50 পয়সা এই ওয়াল, যেমন আমি যেটা ইন্ডেক্সে শো করেছিলাম, এটাকে যদি ভালোভাবে টাচও করে তাহলে কিন্তু এখান থেকে একবার আপনি যাওয়ার সম্ভাবনা আছে। এই শেয়ারটাও মার্কেট খারাপ হলে বাড়তে দেখি অধিকাংশ সময়। ভলিউমও বেশ ভালো করেছে আজকে, ভলিউম কম মানে সেল প্রেশার কমেছে এটা বলতে পারি। আর এই ক্ষেত্রে এটা একটা মেজর সাপোর্ট জোন 88 টাকা। তো এই 88 টাকা আসলে শেয়ারটাতে ইনভেস্টমেন্টে যাওয়া যায়, তখন আপনাকে 2 টাকা স্টপ লস মেনটেন করে করতে হবে, আদারওয়াইজ উপরে গেলে তো আর কোনো কথাই নেই। ধন্যবাদ। আমি আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো আজকে দিব, সময় সাপেক্ষ ব্যাপার হবে। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।